হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো সন্ধেবেলা রুটি করছি। তো রাতে হবে আজকে রুটি। হ্যাঁ, আর আমার উনুনগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে। যেখান থেকে আগুন বেরায় সেখানের আগুনগুলো না এক সাইডে জ্বলছে, আবার এক সাইডে জ্বলছে না। তো বরকে আমি কবে থেকে বলছি একটু ঠিক করো করো, একটু পাল্টে নিয়ে আসো, কিছুতেই কিছু ধ্যান দিচ্ছে না। তো দেখো রুটিটা এক সাইডেই আর খাওয়া যাবে না ওটা। না খাওয়া যাবে না। আমি তো ওটা একটু খাবোই ওপরে না। পড়ে আছে। ওটা ওই ন্যাকড়াটার উপর পড়েছে, পাগল নাকি? সে ঠিক আছে, আমি খেয়ে নেবো। তাও ফটাফট তুলে নিয়েছি। তো রুটিটা স্লিপ কেটে পুরো ওই ন্যাকড়াটার উপরে পড়েছে। তো আমার মেয়ে বলছে যে আমি আর খাবো না ওই রুটিটা। তা কোনো ব্যাপার না, আমি খেয়ে নেবো। আর যেটা বলছিলাম, এক সাইডে উনুনটা জ্বলছে, মানে আগুনটা এক সাইডে উঠছে, তাই জন্য এক সাইডটাই রুটিটা পুড়ে যাচ্ছে, যার কারণে আমার খুব অসুবিধা হচ্ছে রুটিটা করতে। আর ওইটা তো জ্বলছেই না। আর একটা দেখতে পাচ্ছ যেখানে কড়াইটা বসানো আছে, ওটা তো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কি করছিস তুই? বইটা ছড়িয়ে আর কম্বল মুড়ি দিয়ে এই তুই পরীক্ষা দিবি? এরকম পরীক্ষা দিবি তুই? ও পড়াশোনা কিছুই জানে না, ওই জন্যই তো এরকম করছে। বইটই ছড়িয়ে ও কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। কি অবস্থা! বই ছড়িয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমানো তো বার করবো। ওই ওঠ, ওই ঘুমাচ্ছিস কেন? ঘুমাচ্ছিস কেন তুই? তুই এখানে বই ছড়িয়ে রেখে দিয়েছিস। তুই এই পরীক্ষা দিবি মাধ্যমিকে? তুই এই পরীক্ষা দিবি? তুই এখন এত বই টই ছড়িয়ে তুই কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিস। তোর কি হবে কি জানি। আজকে দেখো যে রুই মাছ রান্না করব। কি দিয়ে রান্না করব তোমাদের আমি দেখাচ্ছি। এই বছরে ফুলকপি দিয়ে একবারও রুই মাছ রান্না করিনি, তাই হঠাৎ করে খুব ইচ্ছা করছে ফুলকপি দিয়ে রুই মাছ খেতে। তো আমার বরকে বললাম যাও ফুলকপি নিয়ে আসো, রুই মাছ রান্না করবো। আমার বর বলছে যে ফুলকপি দিয়ে রুই মাছ কেমন লাগবে, ভালোই লাগবে না রুই মাছ খেতে। তো আমি বলছি আমরা তো খাবো, আমরা খাইনি, আমাদের জন্য নিয়ে আসো। তো ওই দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো ফুলকপি, আর দুটো ফুলকপি আছে, যেমন একটা ফুলকপি দিয়ে আমি মাছটা রান্না করব। তো দেখো ফুলকপিগুলো এত টেস্টি কি বলবো। দেখো ফুলকপি সিদ্ধ করেই আমি তারপরে রান্না করি। তো সিদ্ধ মিদ্ধ হয়ে গেছে, তারপরে ভেজে নিচ্ছি। দেখো ফুলকপিগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। তো নুন হলুদ দিয়ে দিলাম। এবার ফুলকপিটা ভালো করে পুরো রেড রেড ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো। দেখো পুরো ব্রাউন হয়ে গেছে, তো আমি মাছ ভাজার মধ্যে তুলে নিলাম। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল এত টেস্টি লাগে বন্ধুরা, কি বলবো। সেটা আমার বর বলছে ওর নাকি ভালো লাগে না। তো দেখো ওই যে আমি করে নিলাম। এবার আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, আলুগুলোও ভেজে নিলাম। মানে একটা একটা করে ভাজতে হবে, বুঝেছো? একসাথে ভাজলে কিন্তু টেস্ট লাগবে না, সিদ্ধ সিদ্ধ লাগবে। তো ওই দেখো আমি প্রথমে কিন্তু ফুলকপিগুলো দেখতেই পেলে ভেজে নিলাম, এবার আলুটাও ভেজে নিলাম। এই মশলাটা করে রেখে দিয়েছিলাম মিক্সিতে, সেটাও দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে আলু দিয়ে কষাবো, ভালো করে কষাবো। তারপরে দেখো এই যে শুকনো শুকনো হয়ে গেছে, একদম পুরো মশলাটা ভালো করে কষে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো জল। তো এই দেখো জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে দেখো ফুলকপি, মাছ, সমস্ত আলু, সমস্ত জিনিস এবার দিয়ে দিলাম। আলু তো আগেই ছিল, আলু দিয়েই তো মশলাটা ভাজলাম। হ্যাঁ, তো দেখো ফাইনালি আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো আজকে আমি বরের জন্য আলাদা করে তুলে রাখবো। দেখো পুরো কমপ্লিট রেসিপিটা হয়ে গেছে। ফুলকপি দিয়ে রুই মাছ তো হয়ে গেছে পুরো তৈরি। তো আজকে আমি বাটিতে আমার বরের জন্য তুলে রাখবো, কারণ যেহেতু বর দেরি করে দুপুরবেলা আসে 3টে 4টে নাগাদ। তো তার জন্য আমি এই যে দেখো প্রথমে দেবো মাথা। কারণ আমরা মাছের মাথার মানে আমার মেয়ে আমি এক এক সময় খেয়েই নিই। বরের জন্য কিন্তু আমার মাছের মাথাটা রাখা হয় না। তো আজকে বরের জন্য মাছের মাথা রাখবো, কারণ বরের তো খেতে একটু ইচ্ছা করবে। তো তার জন্য দেখো আজকে দুপুরবেলায় আমি ভেবেছি যে দুপুরবেলায় আজকে মাছটা শেষ করব, রাতের বেলা রাখবো না, কারণ রাতের বেলা রুটি করব। তো তার জন্য দেখো সবাইকে 3 পিস বরকেও 3 পিসই দেবো। মাছের মাথা একটা আর একটা পেটি। আর ঝোল বেশি করে রাখছি, আমার বরের আবার ঝোল একটু বেশি দরকার লাগে। তো তার জন্য দেখো আর এত ভালো হয়েছে দেখো।
আর এখানে দেখো বর চলে এসছে, আজকে অনেক দেরি করে এসছে। তো দেখো যে বেতো শাক করেছিলাম, আর মাছের বেতো শাকটা তোমাদেরকে দেখানো হয়নি, তো বেতো শাক আর মাছের ঝোল করেছিলাম আজকে। আর দেখো বর খেতেও বসে গেছে। আর কি মনে থাকে রান্না বান্না? আর আমাদের কিন্তু শীতকালের বেতো শাক প্রিয়, বেতো শাকটা আমার এত ফেভারিট কি বলবো। তো বেতো শাকের ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি। আর হঠাৎ করে আমার মেয়ে বায়না করছে কচুরি খাবে, তো টিফিনে নিয়ে যাবে কচুরি, কড়াইশুটির কচুরি টিফিনে নিয়ে যাবে। তো এই যে আলুর দম করছি, দেখো আলুর দমটা হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে টিফিনে নিয়ে যাবে আলুর দম, কড়াইশুটির কচুরি। আর এখানে আমি ময়দা মাখছি, দেখো ময়দা মাখতে আমার এত মানে হাত ব্যথা করে কি বলবো, তাও ভালো করে মেখে রাখছি, মেয়ে আবদার করেছে। আর শীতকাল তো আর বেশি দিন নেই, কড়াইশুটি শীতকাল তো মটরশুঁটি হয় শীতকালের দিনে। তো যে এর আগেও একবার করেছিলাম, তো এইটা নিয়ে 3বার হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে খাটনিও হয়, কারণ আমি রাতের বেলা ওই কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আর আলুগুলোও কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা মেয়ে টিফিন নিয়ে যাবে, অত সকালবেলা উঠে আমি কিছু করতে পারবো না, তো তার জন্য সব রেডি করে রেখে দিয়েছি। আর এখানে দেখো কড়াইশুঁটির যেটা মিক্সিতে ফ্রাই করে যে এটাকে কষানো হচ্ছে, পুর বানানো হচ্ছে। তো এই পুরটা কিন্তু ভালো করে মানে কষাতে হবে, যেটা আমাদের শক্ত হয়ে যায়, যাতে কোনো অসুবিধা না হয়, মানে ময়দার মধ্যে লেচির মধ্যে দিতে, নাহলে বেলতে অসুবিধা যাতে না হয়, নাহলে যদি নরম থাকে না জিনিসটা পুরো মানে লেগে যাবে এদিকে। তো দেখো এই যে আমি বললাম যে বরকে তুমি এদিকে এটা করো, আমি ওদিকে এটা কাজটা করি, কারণ কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করতে গেলে কিন্তু বিশাল খাটনি, যার কারণে আজকে আমরা দুপুরবেলা রান্নাই করিনি, শুধু ভাত করেছি আর কোনো তরকারি করিনি। আর আলুর দম ছিল যেহেতু, আলুর দম আর ডিম ছিল, ডিমের অমলেট করে দুপুরবেলা খাওয়া হয়েছে। আর আমার কাশি হচ্ছে বন্ধুরা, বুকে কেন জানি না এত ব্যথা করে, বুকের ভিতরে কি হয়েছে আমি বুঝতে পারছি না, কাশতে গেলেই আমার বুকে এত লাগে, দেখো আমি কাশতেও পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে বুকের ভিতরটা লাগে। আর এই দেখো কড়াইশুঁটির কচুরি লেচি করে করে রেডি করছি, মানে আমার মেয়ে তো স্কুল যাবে, তাড়াতাড়ি করে করতে হবে, ঝটাঝট করতে হবে। তো এই যে করে নিলাম দেখো। আর দেখো কিন্তু বেরাচ্ছে না, কিন্তু এত ভালো করে একদম টাইট করে কড়াইশুঁটির যে পুরটা সেটা ভালো করে একদম হয়েছে। তো একটা একটা করে দেখো এই যে ভাজছি এবার। আর দেখো কি সুন্দর ফুলছে, দেখতে পেয়েছো বন্ধুরা, কি এত সুন্দর ফুলেছে, আর খেতেও এত টেস্টি হয়েছে, মানে কি বলবো। কিন্তু আমার মেয়ে, ছোট মেয়ে যে বায়না করে যে কড়াইশুঁটির কচুরি খাবে, কিন্তু ও একটার বেশি টিফিনে নেবে না, বলছে মা আমাকে একটার বেশি কিন্তু দেবে না, দিলে কিন্তু নষ্ট হবে, মানে ও বায়না করে খাবো খাবো বলে, কিন্তু ও খায় না, মানে ওই একটাই খাবে, দুটো যদি দিয়ে দিই ওই একটা খাবে আর একটা ফেরত নিয়ে আসবে, এরকম হচ্ছে মেয়ে। তো আমি কি বলছি যে অত কষ্ট করে তাহলে আমাকে কেন করতে বললি, তাহলে তুই যখন খাবিই না তাহলে অত কষ্ট করে কেন করতে বললি। তো ওর জন্য দেখো এত খাটাখাটনি করে করা হয়। আর আমার বড় মেয়েও তো খেতে পছন্দ করে, তো যার কারণে সবার জন্যই মানে করি এনার্জিটা নিয়ে, কারণ প্রচণ্ড খাটনি সত্যি কথা বলতে। একটা ফেটে গেছিল। আর দেখো একটা করছি আবার একটা দিয়ে দিলাম, এই যে দেখো। তো কি বলবো, এই দেখো এটাও কিন্তু খুব ভালো করে ফুলছে। আর দেখো ফাইনালি আমার দেখো আলুর দম আর কচুরি এই যে খেতে বসে গেছি। দেখো রসগোল্লা পান্তুয়া, তো আমার বরকে আমি বলেছিলাম যে একটু রসগোল্লা পান্তুয়া আনবে, তাহলে আরো জমে যাবে। তো আমার বর যে নিয়ে এসছে পান্তুয়া রসগোল্লা, তো দেখো খাচ্ছি। আর রসগোল্লাটা পান্তুয়াটা এত টেস্টি না, আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে, এত টেস্টি কি বলবো। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে কেমন হয়েছে রান্নাগুলো। ঠিক আছে বন্ধুরা, তো টাটা।